নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এটা আমাদের গল্প। আপনাদের বাড়ি যখন প্রথম আসলাম, আপনাকে দেখে মনে হয়েছে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। নিজের সন্তান মনে করে ভুল করে থাকতে আমাকে মাফ করে দিন। এই মানুষটা এখন বাকি জীবন মানুষ হয়ে বাঁচতে চায়। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। সবাই নিয়ে ওই বাসায় সুন্দর করে বসবাস করবা। ওই বাড়িটা দেখলে যেন মনে হয় যে তোমার আব্বা জীবিত আছে। হ্যালো ভালোবাসার নাটক আপনাদের প্রিয় বাড়ি বন্ধুরা, যখন প্রথম আপনাদের আসলাম, স্বাগতম জানাচ্ছি। সামির, মেহেরিন, ফাহাদ আপনাকে ও দেখে সায়রা মনে নামে হয়েছে আমি অভিনীত আমার মাকে বর্তমান খুঁজে সময়ের সবচেয়ে পেয়েছি। ধামাকা ও সুপারহিট নিজের জনপ্রিয় নাটক সন্তান মনে এটা করে আমাদেরই গল্প। ভুল করে সবচেয়ে থাকতে ধামাকা আমাকে ও মাফ সুপারহিট করে জনপ্রিয় নাটক দিন। এটা আমাদেরই গল্প নাটকটির 51 এই নম্বর মানুষটা এখন এপিসোডটিতে আপনারা দেখতে পাবেন সায়রা বাকি তার জীবন শাশুড়ির মানুষ কাছে হয়ে গিয়ে বাঁচতে নিজের চায়। ভুলগুলোর জন্য ক্ষমা চাইছে, কারণ আজকের এই যদি দিনটির জন্য পারো সেও অনেকটাই দায়ী। ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এটা আমাদেরই গল্প নামক নাটকটির আমাকে ক্ষমা 51 করে নম্বর দিও। পর্বের পরের সিনে আপনারা দেখতে সবাই পাবেন নিয়ে ফাহাদ ওই মেহরিনের সাথে বাসায় কথা বলছে। সুন্দর করে সে মেহরিনের কাছে মাফ চায় আর এই ভুল বসবাস থেকে করবা। শিক্ষা নিয়ে সামনে চলার জন্য দোয়া চায়। ভালোবাসার নাটক ওই প্রিয় বাড়িটা বন্ধুরা, দেখলে এটা যেন আমাদেরই মনে গল্প হয় নামক যে তোমার নাটকটির আব্বা 51 জীবিত নম্বর পর্বের আছে। পরের সিনে আপনারা দেখতে পাবেন বাড়ির সবাইকে নিয়ে একসাথে বসেছে ফাহাদ ও সামিরের মা। সে বলছে ঢাকার বাড়িটাতে তোমরা সবাই একসাথে মিলেমিশে থাকবে। তার মানে তাদের মা এখন থেকে গ্রামের বাড়িতে তার স্বামীর কবলের পাশে কাটিয়ে দিতে চায়। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে সামির ও মেহরিন নামে অভিনীত এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির 51 নম্বর ফুল এপিসোডটি খুব শীঘ্রই আসতে চলেছে। এবং 51 নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে, কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে কখন আপলোড করা হবে সেটি নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের এই সিনেমাওয়ালা 4K চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দেন। এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির 51 নম্বর এপিসোডটি আপনারা দেখতে চান কি দেখতে চান না, আর সেই সাথে আমাদের এই ভিডিওটি না টেনে আপাতত 5 থেকে 6 মিনিট দেখতে থাকুন। তা না হলে আপনি ক্লিয়ারই হতে পারবেন না এত জনপ্রিয় ধামাকা বা টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 51 নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে, কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে কখন আপলোড করা হবে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নাটকটির 50 নম্বর এপিসোডটির শুরুতেই দেখতে পাই সায়রা অফিস করছে, আর তখন ফারজানার ফেসবুক স্ট্যাটাস দেখে সে জানতে পারে তার শ্বশুর মারা গেছে। তো প্রিয় বন্ধুরা, এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরের সিনে আমরা দেখতে পাই কিছু লোক কবর খননের কাজ করছে আর কিছু মহিলা কোরআন শরীফ পড়ছে। এরপর গ্রামে আসে ফারজানার বাবা রিফিক সাহেব। নাটকপ্রিয় বন্ধুরা, এটা আমাদেরই গল্প নামক নাটকটিতে এরপর দেখা যায় ফাহাদ গাড়িতে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এরপর দেখা যায় রিফিক সাহেব সামিরকে সান্ত্বনা দিচ্ছে, তখন ঢাকা থেকে সামিরের শ্বশুর শাশুড়ি চলে আসে। তো এটা আমাদেরই গল্প নামক নাটকটিতে এরপর দেখায় মেহরিন তার বাবা মাকে জড়িয়ে কান্না করছে। টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটিতে দেখা যায় এলাকার লোকজন এক এক করে লাশে দেখে চলে যাচ্ছে। পুরো বাড়িতে কান্নার শোক বইছে, ঘরের সামনে দাঁড়িয়ে সবাই কাঁদছে। এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটিতে দেখতে পাই ফাহাদ গ্রামের বাড়িতে চলে এসেছে। রিফিক সাহেব এগিয়ে গিয়ে তাকে ধরে নিয়ে আসে। সে এসেই বাবার লাশের কাছে বসে কান্নায় ভেঙে পড়ে। এখানে ফাহাদের কান্না দেখে কাঁদেনি এমন কোনো মানুষ নেই। সত্যি অনেক দিন পরে বাংলাদেশের মিডিয়াতে অসাধারণ একটা নাটক আমরা দেখতে পেলাম। তো এটা আমাদেরই গল্প নামক নাটকটিতে এরপর দেখা যায় রিফিক সাহেব ফাহাদকে নিয়ে তার মায়ের কাছে যায়। ফাহাদ কেঁদেই চলেছে, তখন তার মা এগিয়ে এসে রাগে দুঃখে ফাহাদের গায়ে হাত তোলে, যে দৃশ্যটা কোটি মানুষের হৃদয়ে দাগ কেটেছে। এরপর দেখা যায় সামিরের শ্বশুর রিফিক সাহেব বলছে লাশ বেশিক্ষণ না রাখাই ভালো, দ্রুত দাফন দিয়ে দেয়াই ভালো। আর তখন সেখানে চলে আসে সায়রা ও তার বাবা। তারপর দেখা যায় ফাহাদ তার বাবার খাটিয়ার পাশে বসে বলছে, এটা আপনি আমাকে কি শাস্তি দিলেন আব্বা,
একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলেন না। আপনার বাড়ি আমি বিক্রি করি না, বা আপনার বাড়ি আমি ফিরিয়ে নিয়ে এসেছি। নাটকের এই দৃশ্যগুলো কান্না না করে থাকার মতো নয়। বাস্তব জীবনে আমাদের সাথে এমন অনেক কিছুই হয়। তারা থাকতে তাদের মূল্য আমরা বুঝি না, কিন্তু হারিয়ে গেলে তারপরে কান্না করি। তো ভালোবাসার প্রিয় বন্ধুরা, এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প। পরের সিনে দেখা যায় খাটিয়া সামনে নিয়ে সবাই জানাজার জন্য দাঁড়িয়ে আছে। আজ সামনে এসে সবার কাছে বাবার জন্য ক্ষমা চায় এবং দেনা পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেয়। এরপর জানাজা শুরু হয়। জানাজা শেষ হলে সবাই খাটিয়ে নিয়ে দাফন করার উদ্দেশ্যে কবরস্থানে চলে যায় এবং সেখানে দাফন শেষ হলে সবাই বাসায় ফিরে যায়। আর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 50 নম্বর এপিসোডটি সবাইকে কষ্ট দিয়ে এখানেই শেষ হয়। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিনেমাওয়ালা টিভি একদম শেষ দিকে নিয়ে এসেছে। হয়তো আর 2-1টি পর্ব হতে পারে। আপনাদের যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, সবচেয়ে কষ্টের খবর হলো যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির আর হয়তো 1টি বা 2টি পর্ব হতে পারে। এটা আমাদেরই গল্প নামক নাটকটির 51 নম্বর এবং 52 নম্বর এপিসোডটি এই মাসের যথাক্রমে 6 এবং 7 তারিখে, মানে সামনের বুধবার এবং বৃহস্পতিবার দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে তারা আপলোড করে দিবে। আর এজন্যই এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 51 নম্বর এবং 52 নম্বর এপিসোডটি আপনাকে দেখতে হলে অবশ্যই এই মাসের 6 এবং 7 তারিখ পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। তবে তারা আরও জানিয়েছে, দর্শকরা যদি সাপোর্ট করে তাহলে তারা এই সপ্তাহের 2 দিনের পরিবর্তে 3 দিন এই নাটকটি প্রচার করবে। তবে কবে থেকে এটা কার্যকর হবে তা জানানো হয়নি। আরও বিস্তারিত বড় বড় আপডেট আসতে চলেছে আমাদের এই সিনেমাওয়ালা 4K চ্যানেলে। তাই দেরি না করে আমাদের এই সিনেমাওয়ালা 4K চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।